कि माँ हालिमा দয়ার নবীকে নিয়ে তৈয়ব নগর আসলেন মক্কা নগর থেকে। এসে দেখছে উনার ছেলে মাসরুদ লাগাতার 6 দিন থেকে একই রকম ঘুম পাচ্ছে, আর ছেলের মুখের এক সাইড দিয়ে দুধ বেরিয়ে আছে। মনে হয় যে এখনই কোন মা মাসরুদকে দুধ পান করিয়ে গেল। ভাইরা বাপেরা মা বোনেরা ধ্যান দেন, মাসরুদের পারিসে যেমনই মা হালিমা নবী পাককে নিয়ে বসেছেন। দয়ার নবী মুস্তাফা মা হালিমার কোল থেকে নেমে মাসরুদের মাথাতে যেমনই হাত দিয়েছেন, মাসরুদ মা বলে জেগে যা। মা হালিমা বলছেন বাপুরে তোমাকে কে দুধ পান করালো? মাসরুদ বলছে মা আমাকে কে দুধ পান করাবে? আমি তো মা আপনারই দুধ পান করে শুয়ে আছি মা। আমার যখন খিদা লাগে দুধ পান করার ইচ্ছা হয় তো দেখছি মা গো আপনি আমার পাশে শুয়ে আছে। ওই যে মক্কা নগরে একটি স্তন দয়ার নবী পান করেছেন, দ্বিতীয় স্তনে মুখ দেননি। যতটা দুধ ঝরে পড়েছে মা হালিমা নবী পাকের সাদকাতে আল্লাহ তাআলা হালিমারি দুধ উঠিয়ে তৈয়ব নগর মাসরুদের মুখে দিয়েছেন, আর মায়েরই দুধ পান করে আরাম করে। মা হালিমারি দুধ পান করে। প্রশ্ন হবে কোথায় মক্কা নগর আর কোথায় তৈয়ব নগর? ওখান থেকে দুধ কি করে চলে আসলো মাসরুদের মুখে? এটা কি করে সম্ভব হয়? এর প্রতি যদি ইয়াকিন আর বিশ্বাস না করবেন তো আপনারা বলুন, বিশেষ করে জওয়ান ছেলেরা, এই কয়েক বছর থেকে 20 ক্রিকেট কাপ খেলা চালু হয়েছে, তো কলকাতার ফিল্ডে খেলা হচ্ছে, তো আমার ঝাড়খণ্ডের টিভিতে দেখছি তো কলকাতা দেখা যাচ্ছে, বাঙ্গালের টিভিতে দেখছি তো কলকাতাটাই দেখা যাচ্ছে, পাকিস্তানের টিভিতে দেখেন তো ওই কলকাতা। তো কলকাতার কি হাত আর পাওয়া যায় যে হেঁটে হেঁটে ঝাড়খণ্ডের টিভিতে গেল, बंगाली टीवी पे गए ना। खुदा अपने बंदों को वो दिमाग दिया, वो अकल दान कर दिया। ये कलकत्ता उठाकर एक वक्त में लाखों करोड़ों टीवी पर दिखा सकता है। ऐ खुदा के बंदे, जरा सोच कि तुझे पैदा करने वाला खुद खुदा बनने की तुझे। अगर रब्बुल इज्जत चाहे, मैं अपने मुस्तफा जाने रहमत के सदके मक्का से हलीमा का दूध उठाकर तो अगर मसरूद को पिला देंगे तो होगा। अल्लाह যদি চাহে তো নিশ্চয়ই হবে। ওই দিক দিয়ে খুব বিশ্বাস আর ইয়াকিন। আর যখনই এই ধারণার কোনো প্রশ্ন মানে বক্তব্য হয় তো বড় বড় জ্ঞানীর মাথা ঘুরে কি করে হইলো, কি করে হইলো, তুই খুব সহজ কি করে হইলো, খুব ভাব। আরে আমরা তো অনেক দেখেছি, কিতাব পড়েছি, এটা তো সম্ভব মনে হচ্ছে না। তো তোর মনই নাকি আল্লাহ যেটা চাইবে সেটাই হবে। কারণ যখনই হযরত আব্দুল্লাহ ইন্তিকাল হয়েছিলেন তো ফারিস্তাগণ বলেছিলেন
আল্লাহ তোমার নবী ইয়াতীম হয়ে গেল। তো আল্লাহ জবাব দিয়েছেন, তাতে কি যায় আসে, আমার নবীর হামি হইলাম আমি। হামির অর্থ হলো মদদগার। তো আল্লাহ এটাই বললেন যে ইয়াতীম হলো তাতে কি যায় আসে, আমার নবীর মদদগার তো আমি। আল্লাহ স্বয়ং নবীর মদদগার। ভাইরা বাপেরা মা বোনেরা দোনো ছেলেকে দুধ পান করালেন। সকালবেলা মা হালিমা দয়ার নবীকে কোলে করে আছেন। আর গ্রামের একটি মেয়ে নিজের বাচ্চাকে কোলে করে মা হালিমার বাড়ি গিয়েছে। মা হালিমার কোলে নবী পাক, ওই মায়ের কোলে ওই মায়ের ছেলে সামনাসামনি দাঁড়িয়ে কিন্তু কথা বলে। মা হালিমা বলছেন, বোন আমার, তোমার ছেলের চেহারা, তোমার ছেলের ফিকার খানা এত ফিকা ফিকা কেন লাগে? মেয়েটা জবাব দিচ্ছে, হালিমা কয়েকদিন থেকে আমার লাডলা দুলারার শরীর খানা ভালো করে না, এত ওষুধ পানি করছি, দাওয়া পানি করছি, ছেলে আমার সুস্থ হচ্ছে না। এই আলোচনা চলছে গো। ইতিমধ্যে আমার আপনার নবী মা হালিমার কোল থেকে রহমতের হাত উঠিয়ে ওই রোগা ছেলের মাথাতে রাখলে। মা হালিমা হাতটা ধরে টেনে জ্বালা পালা ছোঁয়া ছিল করলে মেয়েটা চলে গেল আপনার বাড়ি। তারপরে লিখছে কিতাবে, রাত কেটে ভোরবেলা মা হালিমা দরওয়াজা খুলেনি গো, বন্ধ হয়েছে। আর কে যেন আওয়াজ দিচ্ছে, হালিমা একটু দরওয়াজা খুলো তো বোন। তো হারিস বলছে, কে হালিমা, এত ভোরবেলাতে কে এসছে গো, আর আওয়াজ কেন দিচ্ছে? দরওয়াজাটা খুলল। মা হালিমা দরওয়াজা খুলে দেখছেন তো সুবহানাল্লাহ, গ্রামের যে কটা মা কচি বাচ্চা বাচ্চি वाली अपना अपना ছেলে মেয়েকে কোলে করে করে মা হালিমার দরওয়াজাতে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। মা হালিমা বলছে, কি খবর গো, তোমরা আপনা আপনা বেটা বেটিকে নিয়ে আমার দরওয়াজায় কেন? ওই মেয়েটা বুলা উঠলো যে গতকালকে এসেছিল। বলে, হালিমা এরা কে আমি ডেকে এনেছি, তোমার লাডলা দুলারা গতকালকে আমার ছেলের মাথাতে হাত দিয়েছিল, আমি অর্ধেকটাও রাস্তা ফিরে যাইনি, আমার ছেলে পূর্ণরূপে সুস্থ হয়ে গিয়েছে। তাই আমি গ্রামের মধ্যে চর্চা করে দিয়েছি, চলো চলো হালিমার বাড়ি, এমন একটা সুসন্তান এনেছেন হালিমা, দেখতে যত সুন্দর কাজও অতই সুন্দর। আমাদের কচি বাচ্চা বাচ্চির মাথাতে একবার করে যদি হাত রেখে দেয়, আমার ছেলে মেয়েরা সুস্থ থাকবে। বেরাদার বলে, হালিমা সব কেটে এনেছে, তোমার এই সুন্দর লালকে ওর হাতখানা নিয়ে আমাদের কচি বাচ্চা বাচ্চির মাথায় দিয়ে দাও। মা হালিমা তাই করলেন। আপনারা ইমান থেকে বলুন, ওই মেয়েটি কি আপনা আপনা বাড়ি গিয়া চর্চা করবে না? এক অপরকে বলবে না যে হালিমার বাড়িতে এমন একজন ছেলে এসছে, দেখতে যেমন লাজবাব তো কাজও হচ্ছে লাজবাব। কারণ উর্দু ভাষাতে একটি কথা আছে, এখানে বলছে कि मुस्तफा जाने रहमत सा कोई नहीं, उनके जैसा कोई भी आया नहीं।
আমার আপনার নবীর মতো কেউ না, আর ওনার মতো কেউ আসেনি। আসবেন কি করে গো? আল্লাহ ওইরকম বানিয়ে পাঠান। সোজা কথা। मुस्तफा जाने रहमत सा कोई नहीं, उनके जैसा कोई भी आया नहीं। जो रुतबा मिला किसी को भी मिला नहीं, जो पावर है उनमें किसी में नहीं, जो पावर है उनमें किसी में नहीं। रबीउल अव्वल को मनाना, चलो बोलो, रबीउल अव्वल को मनाना, दुश्मनों को जलाना, जलने वाला हमेशा जलेगा, मुस्तफा का ही डंका बजेगा। जरा জ্বলने वाला জ্বলবে, নবী পাকের ডাঙ্কা বাজছে, বাজতেই থাকবে। ভাইরা বাপেরা আমার, अब কয়েকদিন কেটে যাওয়ার পরে, আচ্ছা জানকা ওনার হাত দাওয়াতে বিমারি দূরে গেল, কেন যাবে না? একজন আল্লাহ পাকের ওয়ালি, সাপোজ বুঝাবার জন্য বলছি, বয়স্ক হয়েছেন, বৃদ্ধ হয়েছে, বাবুজি যেমন বৃদ্ধ হয়ে গেছেন, ইনি যখন জওয়ান ছিলেন তো তখনকার আলাম আলাম ছিল, তখন দিল যেখানে যেতে চেয়েছে চলে গিয়েছেন, যতটা কাজ করতে চেয়েছেন করে নিয়েছেন। এখন কিন্তু আর পারবেন না, কারণ যে শক্তি সাথ দিবে না। একজন বয়স্ক বুজরুগ মানুষ, আল্লাহর ওলি, তো গ্রামবাসীতে বাবজি ফুফা তাবিজ, পানি পড়া, তেল পড়া, এইগুলো নিয়ে কিন্তু বুজরুগ মানুষ পরিশান হয়ে গেল যে রাত 2টাই চলে আসছে, রাত 3টাই চলে আসছে, আমি বৃদ্ধ লোক, আমাকে আরাম করতে দিচ্ছে না, আমি এই গ্রামে থাকবই, অন্য কোনো গ্রাম চলে যাবো। আর বুজরুগ মানুষ বলছে গ্রামবাসীকে, বাপুরা আমি কিছুদিনকার জন্য সফরে যাচ্ছি, আল্লাহ যদি হায়াতে রাখে ইনশাআল্লাহ দেখা হবে। বুইলা কিন্তু বুজরুগ মানুষ ওই গ্রামটা ছেড়ে দিলেন। কেন ছাড়লেন? ওই যে সারা সারা রাত ফু দেওয়া, পানি পড়া, তেল পড়া, দেখতে পেয়েছেন না? ইমাম সাহেবকে রেখে দিয়েছেন 5,000-6,000 টাকা মাসে ইমাম, আর গোটা গায়ের ভার ওর মাথায় দেবে। কাকে ভূত লাগবে তো ইমামকে ডাক, কে হাউ মাউ করছে তো ইমামকে ডাক, কার পেটে লাগছে তো রাত 2টাতে তো দরওয়াজা ঠাঠাইছে মসজিদে, যদি উঠা গেল আর ফু দিয়ে দিলে তো ঠিক, আর যদি উঠলো না সকাল হইতে পার্টি আলাদা হয়ে গেল। কেমন ইমাম, এমনি রেখে কি কয় লাখ টাকা দিয়েছে? সুলতান মলবি জিন্দেগিতে যাবে, কখনো যাব না। इमाम को इतना तनख्वाह दो ताकि उनका परिवार सही ढंग से चल जाए। बिरादर, এমন টাকা দিচ্ছি যে একদিকে বেটা টানছে, একদিকে বেটি টানছে, একদিকে মাগি টানছে, জুটে না, ঝামেলা হয়েছে, কেউ শান্তি পাচ্ছে না। আর যদি হুট করে বাড়ি চলে গেল, এমাম ও কোন এমাম রে বইলাম তো, তুই কি প্রধানমন্ত্রী, তোকে বইলা যাব, আমার দরকার পড়েছে আমি চলে যাব। इमाम हाकिम है, उन पर किसी का हुक्म नहीं चलेगा, इमाम के हुक्म से चलता है। ইমামের হুকুমে চলতে হবে। বিরাদার কত রকম হয়েছে না বন্ধু করে, আমার দেখছি গো, চোখে চোখে দেখছি। তাই বলছি, যেমন আমি মাদ্রাসা, জামিয়া, সাদ্দামিয়া, কালিমিয়া চালাচ্ছি, আমার 6 জন শিক্ষক আছে। তো লকডাউন হলো, তো সব স্টাফ তসবি বলছে যে লকডাউনে বেতন দিবেন না, মরে গেল আমরা 2 বছর লকডাউন, আর সামনে এসে কিছু বলতে পারছে না। অবশেষে আমি বললাম যে आप लोग मत घबराइए, 2 साल में फुल वेतन आप लोगों को दिया जाएगा, मुकम्मल বেতন দেওয়া হলো। আর অন্যান্য মাদ্রাসার কমিটি চাইলে আমাকে মাইরা ফেলে দেয়, কেমন করলে বাবা তুমি, এটা আমার স্টাফ বেতন চাই,
কেমন দিবি রে তুই? খাইবে কি, যাবে কোন জায়গা যাবে? বিরাদরান ইসলাম ভাইরা বাপেরা, আমার সুলতান মৌলভী সাহেবের প্রপার্টি আছে, অনেক কিছু আছে, ওর অসুবিধা নাই, ছেলেরা যাবে কোথায়? আমাদের ইসলামকে জীবিত রাখলে বলা তুই দাঁড়াই। কেমন সুলতান মৌলভী পয়সাওয়ালা, বাপ পড়লো তো জানাজা পড়াইতে পারে ভাই, তোর বাপ মরলো তুই জানাজা পড়া? আল্লাহ তোকে আদেশ করেনি যে তুই আলিম হল? আল্লাহ তোকে বলেনি যে তুই ছেলেকে আলিম বানা? মরার কে নয় টানাটানি, জিন্দার কে নয়, এই তো হাল। তো পীর সাহেব ভাবলো যে একটা টাকাও পাই না খাইতে, আর গোটারে চু আর গাঁও ছাড়বে। অন্য গাঁও যে বাবুজি চেয়ারে বৈশা খালি শান্তির শ্বাস নিয়েছে, যেখানে বোধহয় আপ শান্তিতে ঘুমাবো, আর ফের এক গ্লাস পানি লেগে আছে। তো লোকটার দিমাগটা কি বলে যে এই হাতে ভেগে নো, ফের তুই চলে। तो पीर साहब आगे बोलছে क्या करोगे? बोले एक औरत बच्चा होने वाली है, जरा फूं मार दीजिए ताकि आसानी से हो जाए। तो बुजुर्ग मानुष मिजाजे उठा पानी की गिलासটা ধইরা বলছে যে लड़का लड़की जो है हो जाएगा, फूं जाओ। মানে এত রেগেছে যে বেটা বেটি যা আছে যা ফু ইও বাবু দৌড়ে যে খিলিয়ে দিয়ে, আর যেমনই খিলাইলে বেটা বেটি দৌড়তে গেল। हंसो नहीं समझा, वो नबी की औलाद है, अगर जलाली ने फू मार दिया तो बेटा बेटी दो हो गया। ऐ मेरे मुस्तफा, वो तेरा गुलाम था, उसमें इतना पावर है तो आप में कितना? जब তোমার औलाद, তোমার আলো औलाद, তোমার औलाদের যদি এত পাওয়ার হয় তো আমার নবীর কত পাওয়ার হয়। ভাইরা বন্ধু বোনেরা, বোঝার চেষ্টা করবেন। যাই হোক, রাগ ডাক হয়েছে নাকি গো? সুলতান মৌলভী সাহেবকে ডাকলে এইভাবেই হবে কথা। ভাইরা বাপের আমার, নেগেটিভ পজিটিভ দুটাই যদি না শুনবেন তো বুঝে আসবে। अब आगे চলুন। রাত হয়েছে, চাঁদনি রাত, আর মা হালিমা দয়ার নবীকে শুইয়ে দিয়েছেন মাসরুদের বিছানায়। আর মাসরুদ বিছানাতে শুয়ে আছে নবী পাকের পাশে, আর মা হালিমা রুটি বানিয়েছে। তো বাবুজি রুটি বানিয়েছে আর একবার করে নবী পাকের দিকে দেখছে। হঠাৎ যেন মা হালিমা দেখছেন দয়ার নবীকে শুয়ে শুয়ে শাহাদাত উংলি আকাশের দিকে উঠিয়ে নবী আমার উংলি ঘুরা। মা হালিমা ভাবছেন যে আকাশের দিকে উংলি করে কেন ছেলে আমার ঘুরায়। মা হালিমা আকাশের দিকে দেখছে, যেই দিক নবী পাক উংলি ঘুরাইছেন গো, উনার উংলির ইশারাতে আকাশের চাঁদ ঘুরে। বচপনি হালাত কোচি বয়সে নবী আমার চাঁদের দিকে উংলির ইশারা করে, যেদিক উংলি নিয়ে যাচ্ছে চাঁদও যাচ্ছে। মা হালিমা একবার চাঁদের দিকে দেখছেন, একবার নবী পাকের দিকে দেখে। আমার আপনার ছেলে শুয়ে